আমরা কাগজে কলমে নিজেদের যতই শিক্ষিত আর সভ্য বলে দাবি করি না কেন, আজও যে আমাদের সমাজে বিভিন্ন অপসংস্কৃতিমূলক আচরণের পাশাপাশি কুসংস্কারগুলো সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে তা কিন্তু প্রতিদিন বিভিন্নভাবে প্রমাণিত হয়ে চলেছে। একই রকম এক ঘটনায় আবারও কথিত আধুনিক এবং উন্নত সভ্যতার মুখে রীতিমতো চুনকালি পড়ল বলা যায়। এবারের ঘটনা ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাটে। খবর নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় জনৈকা মহিলা দীর্ঘদিন ধরে কালী মায়ের নাম করে রমরমা ব্যবসা করে চলেছেন। ব্যবসা বললে ভুল হবে, রীতিমতো সাধারণ মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভগবানের নামকে ব্যবহার করে উনি উনার ব্যক্তিগত ধন সম্পত্তি এবং প্রতিপত্তি ব্যবহার বাড়িয়ে চলছে বলেও এলাকা জুড়ে গুঞ্জন। এর পাশাপাশি যাবতীয় বিজ্ঞান মনস্কতাকে দূরে ঠেলে সাধারণ মানুষ শুধুমাত্র কুসংস্কারে আচ্ছন্ন হয়ে কিভাবে বিসর্জিত হয়ে চলেছেন তা এবার প্রমাণিত হয়েছে আরও একবার কুমারঘাটেই। জানা গেছে, নিজেকেই স্বয়ংসিদ্ধা দাবি করা অঞ্জলি মালাকারের দৌলতে এবার পুত্রহীন হতে হয়েছে এক দম্পতিকে। জানা গেছে, গত সোমবার কুমারঘাট আশ্রমপল্লী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রূপক মালাকার এবং পূজা মালাকারের পুত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে কৈলাসহর জেলা হাসপাতাল, পরবর্তীতে জিবি হাসপাতালের চিকিৎসকেরা পাঠিয়ে দেন। এই সময় কোনোভাবে খবর পেয়ে ময়দানে নামেন অঞ্জলি। জানা গেছে, পুত্রের অসুস্থতায় বেকুল হয়ে যাওয়া পিতা মাতাকে অঞ্জলি ফোন করে বলে তার কাছে নিয়ে আসলে কালীমায়ের আশীর্বাদে সব ভালো হয়ে যাবে, গ্যারান্টি সহকারে তিনি চিকিৎসা করবেন। তার কথা মতো মাঝপথ থেকে রূপক মালাকার ওনার পুত্রকে কালীমায়ের দরবারে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে একদিন পরে তার মৃত্যু হয়। খবর নিয়ে জানা গেছে, অঞ্জলি পাল মোটা অঙ্কের টাকাও নিয়েছিল। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক বিস্ময় তৈরি হয়েছে এবং বিশেষ করে আজও এইভাবে কুসংস্কারের বলি কেন হতে হচ্ছে আমাদের কথিত সভ্য সমাজকে দিকে দিকে প্রশ্ন তৈরি হচ্ছে। যেখানে সরকার প্রতি বছর বিজ্ঞান মনস্ক মানসিকতা তৈরি করার জন্য নানাবিধ প্রচারের দাবি করে থাকে, সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচের হিসেব সামনে আসে, সে যাত্রায় দাঁড়িয়ে প্রশ্ন ওঠা নিশ্চিতভাবে স্বাভাবিক। আর কবে প্রকৃত অর্থে প্রশাসন দায়িত্ব নিয়ে সমাজকে সুস্থ এবং বিজ্ঞানসম্মত মানসিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে? তবে কুমারঘাটের এই ভয়াবহ ঘটনা থেকে নিশ্চিতভাবে সমাজ প্রকৃত অর্থে সচেতন হোক, আজকের প্রতিবেদনের এটাই মূল প্রতিপাদ্য বিষয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। নমস্কার, আমার নাম রূপক মালাকার এবং আমরা আশ্রমপল্লীতে থাকি, ৪ নম্বর পল্লীতে। আমার ছেলেটা সোমবার লাগাত সকালে 10টা বা 11টা লাগাত অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তো আমরা বাড়িতে ছিলাম না, আমার বউ বাড়িতে ছিল। তারপর ও আমাদেরকে কামলাগুলো দিয়ে ফোন করেছে, ফোন করে কইছে আওয়ার লাগে। আয়া দেখি আমার ছেলেটা অজ্ঞান। তারপর হসপিটালে নিয়ে যায়, কুমারঘাটে হসপিটালে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা করার পরে বললো যে এখানে চিকিৎসা হইতো না, এই তো অজ্ঞান, ওখানে কৈলাসরে নিয়ে যাও। তারপর কৈলাসরে নিয়ে গেছি, অক্সিজেন লাগাইছে, অনেক কিছু করছে, এখানে হইতো না, আগরতলা নিয়ে যাও জিবিতে। তারপর আগরতলা নিয়ে যাইতেছি, আগরতলা যাইতে আগরতলা যাওয়ার 1 ঘন্টার রাস্তা আর কইসু যাইমু। তারপর এখান থেকে কল আইছে আশ্রমপল্লী কৃষ্ণকালী আশ্রম মন্দিরের সঙ্গেই বাড়ি, এই মানে খালির দ্বারা আছে। তাই না কইতেছে এক্ষুনি লইয়াও তোমার ছেলেরা ফুসপুরায় ধরছে, ফুসপুরায় ধরছে, আপনার ছেলেরা বাঁচাইতে পারতেন না, এক্ষুনি নিয়ে আও, লগালগ তাইলে বাঁচাইতে পারবে। তারপরে আমরা গ্যারান্টি দিয়া কইছো আমার ছেলে প্রাণ ঘুরাইয়া দিব, তাই তারপর হসপিটালে নিলাম, আপনার ছেলেটারে বাঁচাইতে পারতাম না, তারা তো আমার প্রাণ আমার সকালে মারি দিয়েছে আমার। উনি ওই তথ্যটা কোথা থেকে পেয়েছিলেন? মানে আমি এখানে ছিলাম, আমার বোন তারা সবাই আগরতলা নিয়ে গেছিল। আপনার ছেলে তো অসুস্থ হয়েছে, কবে হয়েছে? সকালে। ছেলে কি আগে থেকে কোনো অসুস্থ আসলো? কোনো কিছু আসলো না, আমার ছেলের কাশিও আসলো না, সর্দিও আসলো না। 4 বছর। নাম পিয়ুষ মালাকার। আমরা গেছিলাম ওদের বাড়িতে আর কি, গিয়ে ঠাকুরের মন্দিরে প্রণাম করে ওনাকে বলছি আমার ছেলেকে তো আগরতলা নিয়ে যাচ্ছে, একটু দয়া করো যাতে আমার ছেলেটা রক্ষা হয়ে যায়। এখান থেকে তো দয়া করা যাবে না, এই করা যাবে না, কেলু ভাষায় কথা বলে, দয়া করা যাবে না, এই যাবে না, আপনারা যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসো, ওকে ফুসপুরায় ধরেছে, ফুসপুরায়, নাহলে বাঁচাতে পারবেন না, এই সেই করে
না পারতে আমরা ফোন করে বললাম হাই নিয়ে আয় তোরা, তারপর নিয়ে আসলো। তারপরও জ্ঞান ফিরেনি, কিছু ফিরেনি। তারপর ঘন্টা 2 ঘন্টা পর একটু 10-15 মিনিট পর্যন্ত একটু তাকাইলো, কথাই বলে না। তাকিয়ে একটু দুধ খালো। সোমবারের রাতের ঘটনা। হ্যাঁ, সোমবারের রাতের ঘটনা। একটু দুধ খাইয়া এই যে কবিরাজের বাড়িতে কটার সময় নিয়ে আসছেন আপনি? কবিরাজের বাড়িতে আমরা এসে হচ্ছে ঠিক 10টার সময়। রাত্রে। না 10টার সময় এখানে আইছি। এখান থেকে আবার বাড়িতে আইছি। এখানে কতক্ষণ বাড়িতে সময়? আইয়া আবার 12টার সময় গেছি এখানে। এখানে কতক্ষণ সময় রাখছেন? এখানে সারা রাত রয়েছে, সারা রাত সে মারা গেছে কবে? ওদের বাড়িতে মারা গেছে তো মঙ্গলবার মঙ্গলবার ভোর 5টায়। ওনার নামটা কি আপনার জানা আছে? কি কইবেন প্রশাসনের কাছে? যে ছেলে আমি হারাইছি, এই ছেলে যাতে অন্যরা যাতে বিশ্বাস করে যায় না। ওনার কাছে কোনো মাটা নাই, মিথ্যাবাদী। আমার ছেলেটা ডাইকা নিয়ে মারলো। আমার ছেলের প্রাণটা নাকি ওর হাতে আছে, ও নাকি রাখছে। আপনার পরিবারে কারা কারা আছেন? আমি, আমার বউ, আমার মেয়ে আর আমার মা। আর কেউ নেই। কি করেন এমনি আপনি? আমি টুকটুক চালাই, মা চাকরি করে তহসিল অফিসে। এতটুকু আমার কথা। বাচ্চাটা একটু